এক ভাই আমার কাছে জানতে চেয়েছে, আকিকা যদি আমার জীবনে না করা থাকে তাহলে কি আমি কুরবানি প্রদান করতে পারবো? অর্থাৎ আপনি জানেন অথবা আপনি জানেন না, আপনার লাইফে আপনার আকিকা প্রদান করা হয়নি, কিন্তু আপনি কি কুরবানি দিতে পারবেন কিনা? আমাদের ভিতরে কৌতূহলটা জাগ্রত থাকে, প্রশ্ন আমাদের ভিতরে উদ্ভব সৃষ্টি হয়, আমাদের ভিতরে জানার আগ্রহ তৈরি করে। অর্থাৎ আমি আকিকা দিই বা আমার আকিকা দেওয়া হয় নাই, এখন আমি কুরবানি প্রদান করতে পারবো? এই কথার উত্তর হচ্ছে হ্যাঁ, সম্মানিত ভাই, আপনার আকিকা হয় নাই, আপনি অবশ্যই কুরবানি দিতে পারবেন। উল্লেখ্য যে এখানে দুটি ইবাদত, একটি হচ্ছে আকিকা আর দুটি হচ্ছে কুরবানি। কুরবানি এবং আকিকা দুই ধরনের ইবাদত। আকিকার জন্য নির্ধারিত একটি সুন্নাহ সময় রয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিথিল করেছেন, তারপরও দেওয়া যাবে। কিন্তু কুরবানির জন্য একেবারে রুলস এবং ডিসিপ্লিনের মতো রয়েছে। 3 দিনের বাইরে আপনি কুরবানি দিতে পারবেন না। সেই 3 দিন কোন দিন? জিলহজ মাসের 10, 11, 12, এই 3 দিনের বাইরে আপনি কুরবানি দিতে পারবেন না। কিন্তু আকিকা দেওয়ার বিধান হচ্ছে 7ম দিনের দিন ছোট্ট শিশুদের জন্য আপনি আকিকা দিতে পারবেন। যদি ওই দিন যদি আপনি অক্ষম হন, আপনার প্রবলেম থাকে, তাহলে আপনি ওই দিনের বাইরে আপনি আকিকা দিতে পারবেন, সুন্নাহ আপনার আদায় হবে। কিন্তু কুরবানি আপনি সব সময় দিতে পারবেন না। তার জন্য আপনার জীবনে যদি আপনি আকিকা যদি না দেন, অর্থাৎ আপনার নামের উপর যে আকিকা দেওয়া জরুরি রয়েছে সেটা যদি আপনি না দেন, আপনি কুরবানি করতে পারবেন। কেননা কুরবানি হচ্ছে এক ইবাদত, আকিকা হচ্ছে আরেক ইবাদত। আকিকার সাথে কুরবানির সাথে কোনো সম্পর্ক নেই, এক পয়েন্ট সম্পর্ক নেই। আপনি অবশ্যই আকিকা না দিলেও আপনি কুরবানি দিতে পারবেন। উল্লেখ্য যে আপনার আকিকাটা দেওয়া অতীব জরুরি, খুবই জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন রাহিনাতিন বিআকিকা, প্রতিটি গোলাম আকিকা প্রদান করে, প্রতিটি গোলামকে আকিকা প্রদান করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ প্রদান করেছেন। তাহলে আমাদের জন্য দায়িত্ব হচ্ছে, আমাদের জন্য বোঝার বিষয় হচ্ছে, কোনো ব্যক্তি যদি আকিকা প্রদান নাও করে থাকে, তার লাইফে যদি কুরবানির সময় চলে আসে, সে কুরবানি দিতে পারবে, আকিকাটা সে অন্য সময় দিয়ে দিবে। আশা করি সেটা কিন্তু পেয়েছেন।